আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজ বলছিলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট টিউটোরিয়াল। টিউটোরিয়ালের বিষয়বস্তুটা হচ্ছে একটা অ্যাপস নিয়ে। আমি অ্যাপসটা নিয়ে কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে বা অ্যাপসটা ব্যবহার করে কীভাবে আপনারা উপকৃত হতে পারেন, এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করব বা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অ্যাপসটার নাম হচ্ছে মাই বাংলালিংক অ্যাপস। যারা অলরেডি বাংলালিংক সিম ব্যবহার করেন তাদের জন্য অ্যাপসটি খুবই উপযোগী একটি অ্যাপস এবং খুবই প্রয়োজন এবং খুব দরকারি। আপনাদের জন্য খুব প্রয়োজন হবে অ্যাপসটি যদি ব্যবহার করেন। অ্যাপসটি প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন যারা অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট ব্যবহার করেন। প্লে স্টোরের সার্চ অপশনে গিয়ে মাই বাংলালিংক অ্যাপস লিখলেই পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর আপনাকে এটা সাইন আপ করতে হবে। সাইন আপ করার সময় সাইন আপ বাটনে ক্লিক করবেন, দেন আপনি মোবাইল নাম্বারটা দিবেন, দিয়ে প্রসেস অনুযায়ী করে নেবেন। একটা কোড আসবে আপনার ফোনে, এটা পরবর্তীতে দিয়ে এটাকে রিসেট করে নেবেন। আচ্ছা, আমার আগে থেকেই করা আছে, এটাকে সাইন আপ করা আছে। সরাসরি আমি অ্যাপসটার মধ্যে ঢুকে যাব। প্রথমে অ্যাপসটা ওপেন করলেই যখন আপনি লগ ইন করবেন এরকম দেখতে পাবেন, এরকম স্ক্রিন থাকবে, অনেকগুলো অপশন আছে। প্রথমেই পাবেন মাই অ্যাকাউন্ট, তারপরে মাই বাংলালিংক প্ল্যান, বাংলালিংক অ্যাডভান্স ইত্যাদি ইত্যাদি আছে, লাভ লাভ লাভ। আচ্ছা, প্রথমেই দেখেন মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টের প্রথমে যেটা পাবেন প্যাকেজ নেম, এক রেট দেশ এক রেট দারুণ প্যাকেজে আছে আপনার সিটি, আর কারেন্ট ব্যালেন্স 82 টাকা। আচ্ছা, ডাটা ব্যালেন্স, এখানে বিভিন্ন ডাটা ব্যালেন্স দেখাচ্ছে। 2242 মেগাবাইট একটা ডাটা ব্যালেন্স দেখাচ্ছে, আর 27137 মেগাবাইট একটা ডাটা ব্যালেন্স দেখাচ্ছে, আর 174টা ডাটা ব্যালেন্স দেখাচ্ছে। অ্যাকচুয়ালি একটা ভিন্ন ভিন্ন ডাটা, যেমন ফার্স্ট ডাটাটা 24 আওয়ার ইউজ করা যায়, আর এই যে ডাটাটা আছে 27137 সেটাও 24 ইউজ করা যায়, বাট এটা শুধুমাত্র ফেসবুকের জন্য। আর পরে যে ডাটাটা দেখছেন 174 মেগাবাইট, এটা রাত 2টা থেকে দুপুর 2টা পর্যন্ত ব্যবহার করা যায়, যদিও এখানে ডিটেলস নেই। বাট ডিটেলস আপনি যদি ডাটা পারচেস করে থাকেন আপনি তো জানেন যে কোনটা কখন আসলে ইউজ করার জন্য। নেক্সট আছে হচ্ছে আপনার প্রি জোন স্ট্যাটাস। এখানে যে আপনি হয়তো জানেন যে আপনার ব্যবহারের উপরে একটা পয়েন্ট আপনার ব্যালেন্সে অ্যাড হয়, সেই পয়েন্ট হচ্ছে 652 পয়েন্ট আছে, যেটাকে রিডিম করে আপনি অনেক প্রাইজ নিতে পারেন। যেমন এখানে ফিজিক্যাল গিফট আছে, সফট গিফট আছে, ঠিক আছে। যেমন ফ্রি 35 মিনিট এটা নিতে পারেন। এটা কত পয়েন্ট চার্জ হবে ফ্রি 35 মিনিটের জন্য, এই যে 300 পয়েন্টের বিনিময়ে এটা আপনাকে নিতে হবে। ফ্রি 100 মিনিট ওয়ান নাইট বলতে বাংলালিংক বোঝায়, এটা কিনতে হলে আপনাকে 500 পয়েন্ট লাগবে, দেখেন ওকে দিলেই হয়ে যাবে। নেক্সট ফ্রি 5 মিনিট ওয়ান নেট অ্যান্ড 25 মিনিট 25 SMS ওয়ান নেট। অন নেট বলতে বাংলালিংক টু বাংলালিংক বোঝায়, আর অফ নেট বলতে আদার্স অপারেটর বোঝায়। আচ্ছা, তারপর নিচের দিকে আসেন, কিছু ফিজিক্যাল গিফট আছে, যেমন দেখেন কি রিং, কি রিং নিতে পারেন চাইলে, 200 পয়েন্ট লাগবে। ক্যাপ আছে বাংলালিংকের, চাইলে এই যে পয়েন্ট লাগবে 575। পেন হোল্ডার আছে, 600 পয়েন্ট লাগবে। এরকম বিভিন্ন পয়েন্ট আছে, চাইলে এখান থেকে ভাঙিয়ে এগুলো আপনি চাইলে নিতে পারেন, ঠিক আছে। তারপরে আমরা একটু ব্যাকে আসি। আচ্ছা, পয়েন্ট এলো। তারপরে এই স্টাডি ইউজেস এখানে দেখতে পারেন, স্টাডি ইউজেস, এই যে মিনিট ইউজেস হচ্ছে আপনার 72.25। হ্যাঁ, এখানে আমার অনেক মিনিট কেনা আছে, এই জন্য অ্যাকচুয়ালি কোনো খরচ হয় নাই। SMS দিয়েছি একটা, কিন্তু কোনো খরচ হয় নাই, কারণ SMS আমার অনেক কেনা আছে। বোনাস যে টাইম, এটার কথা বলেছি, কিন্তু কোনো খরচ হয়নি দেখতে পাচ্ছেন, বিকজ আমার এখানে আমার হচ্ছে যেটা আছে কিনা আছে অনেক মিনিট, সেজন্য আসলে কোনো খরচ দেখাচ্ছে না। আপনারা যদি কথা বলেন তাহলে খরচ দেখাবে এখানে, কারণ মিনিট যদি না থাকে। আর মোস্ট কল ওয়ান, আসলে যে নাম্বারটাতে সবচেয়ে বেশি কল করি সেই নাম্বারটা এখানে দেখাবে, এবং সেট অ্যাস FNF, যদি এই নাম্বারটাকে আপনি FNF এ সেট করতে চান এখানে ক্লিক করতে পারেন। ক্লিক হেয়ার টু ভিউ লাস্ট 7 days সার্চ হিস্ট্রি, এখানে ক্লিক করলে 7 days সার্চ হিস্ট্রি আপনাকে দেখাবে। একটু অপেক্ষা করেন, একটু
সময় দেবেন দেখছি। হ্যাঁ, এই যে দেখাচ্ছে, দেখেন এখানে মিনিট ইউজেস, এখানে টাইম দেওয়া আছে, দেখেন 8ই নভেম্বর 2016 থেকে 14ই নভেম্বর 2016 আমি ইউজ করেছি 584 মিনিট। আচ্ছা, আর 27টি SMS কথা 583 মিনিট। হ্যাঁ, এখানে টোটালি আমার কোনো খরচ হয়নি। একটা SMS এর জন্য খরচ হয়েছে এখানে 27টি SMS এর মধ্যে একটা SMS আছে যেটা আমি অন্য অপারেটরটা দিয়েছি, ফলে 61 পয়সা চার্জ হয়েছে। আর বাংলালিংক টু বাংলালিংক আমার SMS কিনা আছে, হ্যাঁ, সেজন্য কোনো চার্জ হয়নি। আচ্ছা, তারপর আমি ব্যাকে যাই। সেট FNF, অর্থাৎ এই নাম্বারটা যদি FNF হিসেবে সেট করতে চান এখানে ক্লিক করলেই হবে। হ্যাঁ, সুপার FNF হিসাবে না সাধারণ FNF হিসাবে, এখানে সুপার FNF হলে এখানে ক্লিক করে ওকে দিলেই হয়ে যাবে, বাট আমি এটা করব না, ব্যাক করছি। সো এই পেজটা সম্পর্কে অলরেডি ধারণা দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট। তারপর হচ্ছে মাই বাংলালিংক প্ল্যান। মাই বাংলালিংক প্ল্যান, এখানে অনেক বান্ডিল আছে। এই যে দেখেন 18 মেগাবাইট ইন্টারনেট, 15 দিন, ভয়েস 15 মিনিট, এগুলো চাইলে নিতে পারেন। এখানে ক্লিক করে যে বান্ডিলটা আপনি নেবেন, অনেকগুলো বান্ডিল আছে এখানে শো করবে, যে বান্ডিলটা আপনি নিতে চান এখানে ক্লিক করে আপনি বাই উইথ অটো রিনিউ সহ কিনতে পারেন, যেটা আবার ডেট শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি টাকা কেটে নিয়ে আপনার ব্যালেন্স আবার অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, উইদাউট অটো রিনিউ অপশন আছে, এখানে আপনার সিস্টেম অনুযায়ী কিনতে পারেন। আমি কিনবো না, ব্যাক করি এখান থেকে। তারপরে বাংলালিংক অ্যাডভান্স, আপনি হয়তো জানেন যে বাংলালিংকে অ্যাডভান্স নেওয়া যায়। 10 টাকা অ্যাডভান্স নিলে কোনো চার্জ হয় না, বা 10 টাকা 12 টাকা বা তার চেয়ে বেশি অ্যাডভান্স নিলে তার জন্য চার্জ হয়, 1 টাকা 50 পয়সা নোটিফিকেশন চার্জ। আর আপনি অ্যাডভান্স তখনই নিতে পারবেন যখন আপনার ব্যালেন্স 5 টাকার নিচে থাকবে। আমি নিতে পারছি না বিকজ আমার ব্যালেন্সে টাকা আছে অনেক। আচ্ছা, তারপরে আসেন বাংলালিংক ইন্টারনেট। হ্যাঁ, ইন্টারনেট কিনতে হলে আমরা অনেকেই হেল্পলাইনে ফোন করি, এটা আসলে প্রয়োজন নেই। অ্যাপসটা ডাউনলোড করে আপনি সহজে ইন্টারনেট প্যাকেজ কিনতে পারেন। স্ট্যান্ডার্ড ভলিউম প্যাকেজ এখান থেকে দেখতে পারেন। বিভিন্ন প্যাকেজ আছে, এখানে আপনি যেটা চয়েস করবেন সেটাই এখানে ক্লিক করে অটো রিনিউ, উইদাউট অটো রিনিউ আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, কিনে নিতে পারেন। জাস্ট এখানে সব কিছু দেখুন, 9 মেগাবাইট, 1 দিন মেয়াদ, 3 টাকা, ভ্যাট ছাড়া দেওয়া আছে সবগুলো অ্যামাউন্ট। এর সাথে 15% ভ্যাট, সার্চার, সাপ্লিমেন্টারি চার্জ ইত্যাদি অ্যাড হবে। হ্যাঁ, প্রায় 1 টাকা মূল্য হলে সেটা 1 টাকা 22 পয়সার মতো খরচ হয়, অর্থাৎ 100 টাকা 122 টাকা মতো খরচ হয়। আচ্ছা, তো ইন্টারনেট শেষ হলো। এরপরে দেখেন বাংলালিংক স্টোর। এখানে অ্যাকচুয়ালি ফটো স্টোর, বিভিন্ন স্টোর আছে, বিভিন্ন এখানে বিভিন্ন কিছু রাখতে পারবেন আপনি চাইলে, এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না। আচ্ছা, তারপরে ওয়েদার আপডেট এখানে জানতে পারবেন, বিভিন্ন সার্ভিস, অনেক সার্ভিস আছে, যেমন আমার টিউন, আপনাকে ফোন দিলে সবাই গান শুনতে পাবে, এখান থেকে আমার টিউন আপনি অ্যাক্টিভ করতে পারেন। ঠিক আছে, রেজিস্ট্রেশন করবেন, সং কোড ডাউনলোড করবেন, ম্যানেজ করবেন, টোন ম্যানেজ করবেন, অর্থাৎ কোনো একটা বন্ধ রাখবেন, কোনোটা চালু রাখবেন, বা সবগুলো টোনই বন্ধ রাখবেন, একটা বিশেষ গান কারোর জন্য রাখবেন যে সে ফোন করলে শুধুমাত্র শুনতে পাবে। হ্যাঁ, টোন খুঁজতে পারবেন এখান থেকে, আপনি টোন গিফট করতে পারেন আমার টিউন। হ্যাঁ, তারপর হচ্ছে রেজিস্টার করতে পারেন ইত্যাদি ইত্যাদি আমার টিউন। তারপর আছে প্রিয় টিউন। প্রিয় টিউন হচ্ছে আপনি যখনই ফোন করবেন, যে কাউকে ফোন করেন না কেন, আপনি নিজেই গান শুনতে পারবেন। আমার টিউনের বিপরীত মিউজিক স্টেশন, বাংলালিংক লোকাল রেডিও। তারপরে আছে বাংলালিংক মেগামাইন্ড। আচ্ছা, হেলথ হেলথ লিঙ্ক, এখানে ফোন করে বিভিন্ন স্বাস্থ্যসেবা পেতে পারেন আপনি। তারপরে আছে হচ্ছে আমি ইসলামিক হজ। আচ্ছা, টাইমের এসএমএস। টাইমের এসএমএস এটা খুব গুরুত্বপূর্ণ, এটা প্রয়োজন হয় খুবই। টাইমের এসএমএসটা হচ্ছে আপনি কাউকে এসএমএস করবেন, একটা টাইম ফিক্স করে দেবেন, ওই টাইমে এসএমএসটা যাবে। যেমন মনে করেন এখন থেকে 2 মাস পরে কোনো একটা দিনে আপনার গার্লফ্রেন্ডের বার্থডে, তো সেদিনে উইশ করার কথা আপনার মনে নাও থাকতে পারে, বাট টাইমের এসএমএস সেট করে রাখলে আপনি নির্দিষ্ট সময় অটোমেটিক্যালি এসএমএসটা চলে যাবে। ঠিক আছে, এটা খুব জনপ্রিয় একটা সার্ভিস। তারপরে আছে ইজি ড্রাইভ, খুবই ভালো। আচ্ছা আচ্ছা, ফ্রেন্ড ফাইন্ডার সার্ভিস, ফ্রেন্ডকে খুঁজে বের করার জন্য। কল ব্লক সার্ভিস, মিস কল অ্যালার্ট সার্ভিস, বিভিন্ন সার্ভিস আছে, বিবাহ লিঙ্ক আছে, এগুলো বিস্তারিত পরে আমি বলবো। আচ্ছা, তারপর হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা প্রয়োজনীয়। ম্যানেজ এপএনএফ, এপএনএফ টোটালি ম্যানেজ করতে পারবেন এখান থেকে। এপএনএফ রিমুভ, অ্যাড দেখতে পারবেন, এবং আপনি চাইলে নতুন করে করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এপএনএফ ম্যানেজ, অনলাইন আই টপ আপ, মাই কেয়ার,
মাই কেয়ার বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, মাই কেয়ার হচ্ছে বিভিন্ন কমপ্লেন করতে মানে খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফোনে কোনো সমস্যা বা নেটওয়ার্ক পাচ্ছে না, কাজ করছে না, স্লো স্পিড, এই বিষয়ে আপনি কমপ্লেন করতে পারেন চাইলে এখানে। হ্যাঁ, কমপ্লেন করলে হবে। কমপ্লেনটা খুবই ইজিলি করা যায়। ঠিক আছে, যেমন দেখেন রেজিস্টার্ড কমপ্লেন, ইন্টারনেট রিলেটেড কমপ্লেন, ডিঅ্যাক্টিভেশন বা ব্রাউজিং কমপ্লেন, ব্রাউজ করতে প্রবলেম হচ্ছে, এটা রেজিস্টার দিট কমপ্লেন, ইয়েস। এটা কমপ্লেনটা হয়ে যাবে। ডিয়ার কাস্টমার, ইউর কমপ্লেন হ্যাজ বিন গেট অ্যান্ড রিকোয়েস্ট। আচ্ছা, কমপ্লেন নাম্বারটা হচ্ছে এত, 4 ঘন্টার মধ্যে আপনাকে ফোন দিবে। ব্রাউজিং রিলেটেড আপনার একটা কমপ্লেন ছিল। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নিয়ারেস্ট পয়েন্টের অ্যাড্রেস এখান থেকে জানতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, নিচে। আচ্ছা, এটা দেখে নেবেন। আজ এ পর্যন্তই। সময় হলে আমি আবারও আপনাদের বিস্তারিত জানাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।